তা পুজোটা হচ্ছে 100% শিওর। মানে আমাদের প্রশাসন পক্ষ নিয়ে পুজো হচ্ছে, প্রশাসনের অনুমতিতেই চলছে, রাজ্য সরকারের পরিষ্কার কথা। একবার ওকে পুজো নিয়ে কোনো সমস্যা নেই, পুজো হচ্ছে। ওদের কাছে আমি একটা কথাই বলবো, তারা ছোট ছোট বাচ্চা ছেলেপেলে যদি ভুলক্রমে ছেড়ে থাকে, তারা যেন ওইগুলো ডিলিট করে দেয় সবার কাছে নত হয়ে। তখন আমি তাদের কাছে জোড়াত করে বলতে চাই যে তোমরা ভুল বার্তাগুলো দিও না। আমাদের পুজো হচ্ছে 100% প্রশাসনের সহযোগিতায়। ধন্যবাদ। হাই বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। তাহলে এই সত্যি ঘটনাটা অবশ্যই জানতে পারলে এবং কেন পুজোটার জন্য একটু বিঘ্ন হচ্ছিলো সেইগুলো আমি আরও সব কিছু তোমাদের জানাবো এবং দেখাবো যে কী কারণে এই সমস্যাগুলি হচ্ছিলো, যে পুজোটা বন্ধ হয় টেকনিক্যালের কারণে। সেগুলো সব কিছু তাদের নিজের মুখ থেকে শুনবার। ভিডিওটা থেকে অবাক করছো যে পুজোটা বন্ধ হয়ে যাবে বলে প্রত্যেকেই ঠাকুরটা দর্শন করার জন্য রাত্রি 8টার মধ্যে 8টা থেকে 9টা পর্যন্ত, এমনকি 11টা পর্যন্ত লোক এখানে আসে। আর দেখতে হবে ঠাকুরটা কি সুন্দর করেছে, এরা কাজ কন্টিনিউ চালিয়ে যাচ্ছে। দেখলে হয়তো অবাক হবে, আপনি যখন কাছে এসে পুজোটা দেখবেন অর্থাৎ ঠাকুরটা দর্শন করবেন, দেখবেন এত সুন্দর ঠাকুর এরা কী করে তৈরি করলো। আর সব কিছু নিয়েই আজকে ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরছি, কোথায় কি হচ্ছে না হচ্ছে টোটাল কিছু এই ভিডিওটার মাধ্যমে পেয়ে যাবেন। ঠিক আছে, সঙ্গে থাকুন, সাথে থাকুন। চলো। ভালো আছি, আমরা সবাই ভালো আছি, আমরা খুব আনন্দের ভিতরে আছি এখন। যেহেতু আমাদের পুজোটা এখন হবে বা হতে চলেছে, যেসব ইউটিউবার দাদা ভাইরা আছেন তাদের উদ্দেশ্য করে বলছি যে ফেক নিউজ বা ফেক কিছু, যে এইভাবে পুজোটা হচ্ছে না সেই হিসেবে কিছু দয়া করে কিছু ফেক জিনিস ছড়াবেন না। আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট, আমাদের পুজো হচ্ছে, আপনারা সবাই দেখতে আসবেন। আনন্দ। যারা ফেক নিউজ করছে তারা কি কারণবশত করেছে যে ফেক নিউজগুলো করছে যে পুজো হচ্ছে না? সোশ্যাল মিডিয়ায় যতটা দেখলাম, তোমার ছবিটাও দেখলাম, অনেকটা ভাইরাল হয়ে গেছে। এটা কেন হচ্ছে এই বিষয়টা একটু বলুন। এবার সেদিনকে কিছু টেকনিক্যাল ইস্যু ছিল আমাদের উপরে, তো সেই জন্য পুলিশ প্রশাসন এসেছিল, এসে বলেছে যে টেকনিক্যাল ইস্যুর কারণে উপরে পাটটা নামাতে হবে। এখন তখন আমাদের সবাই গ্রামের থেকে একটু উগ্র মেজাজে ছিল যে ঠাকুর উপরে উঠানো হয়ে গেছে দেখে, নামানো হচ্ছে দেখে। এবার করছে যে পুজো হচ্ছে না, তাদের উদ্দেশ্যে কি বলবো তুমি? তাদের উদ্দেশ্যে হচ্ছে এখন আর ফেক নিউজ না ছড়িয়ে সবাই আসো, এসে যায়। এখন প্রশাসন সব কিছু প্রশাসনের সহযোগিতাই হচ্ছে, ঠিক আছে। আমাদের থানার বড়বাবু ওসি সবার সহমতেই হচ্ছে। এখন তারা আসুক, এসে যেসব ফেক নিউজ ছড়াচ্ছেন সেই ওইগুলো না ছড়ানোটাই বেটার। কারণ যে আমাদের পুজো যেহেতু হচ্ছে, কেন আপনারা এইসব না ছড়িয়ে সুন্দর দিনরাত 24 ঘন্টা দিনরাত, হ্যাঁ, যে কটা শ্রমিক আছে এখানে হচ্ছে শিল্পরা যারা আছে সবাই দিনরাত 24 ঘন্টা খাটছে, ঠিক আছে। এবছর 2024 যে পুজোটা হয়নি, তার যেসব কারণগুলো সেগুলো তো সবকিছু সমাধান করেই করা হয়েছে। হ্যাঁ, সবকিছু প্রশাসনের সহমতেই হচ্ছে। আচ্ছা, সরকারি অনুমতি। হ্যাঁ, আচ্ছা, প্রশাসনের হাত ধরে পুজোটা হচ্ছে। আচ্ছা, আমাদের দিদি আছে, বাংলার দিদি, তার সহমতে সবকিছু সুজয় দা সবকিছু নিয়েই পুজোয় নেমেছে। সুজয় দার যে কাগজপত্রগুলো করেছে সেই ডকুমেন্টসগুলো এর আগে আমি আপলোড করেছি, যাই তার জন্য আমি 100% শিওর দিয়েছিলাম যে পুজোটা 100% হচ্ছে। সুজয়দার সাথে কথা বলেছি, উনি আমাকে সব কিছু বলে দিয়েছে যে সব ঠিকঠাকই হচ্ছে। তারপরে যখন ছোট ছোট বিষয়গুলো হয়েছে, যে কারণগুলো, সেগুলো যে ফেক নিউজ, মানে যেগুলো হওয়ার কথা, সেগুলো কি করে হলো? দেখো কি জানো তো, মানে দাদা, মানে সব কিছু নেগেটিভ, যে কিছু মানুষ আছে, সবাই তো পজিটিভ মাইন্ডের না, এবার নেগেটিভ মাইন্ডে যারা আছে তারা নেগেটিভভাবে চলে। এবার সেই নেগেটিভটা সোশ্যাল মিডিয়ায় নেগেটিভটা টানে বেশি, দেখেছেন। এবার সেই হিসেবে বলছি যে নেগেটিভ কিছু ছড়াবেন না, পজিটিভের দিকে আসুন, এসে আমাদের পুজোটা দেখুন। আর পুজোটা হচ্ছে সেটা তো সবাই এখন অলরেডি জেনে গেছে, আর আমরা তো কাজ করছি, আপনারা দেখেও গেলেন, আর কি বলবো। এর আগে যে আমি ভিডিওটা আপলোড করেছিলাম 2 দিন আগে, 3 দিন আগে, যাই হোক সপ্তাহখানিক হবে, তখন আমাদের ভিডিওটা একদম কমেন্ট করেছে যে পুজোটা কি আদৌ হচ্ছে? হ্যাঁ, মানে সেটা পুজো তো হচ্ছে, সে তো আপনি দেখে গেলেন, আর এর থেকে আর কি চোখের দেখা। এবার সেই উত্তরটা কিন্তু আমি দিতে পারি কেন হচ্ছে না, কিন্তু সেই উত্তরটা তুমি বলে দাও যে পুজোটা, মানে ওই কমেন্টের যে, মানে পুজোটা হচ্ছে না এখানে দেখেই বলেছে যে কমেন্ট করেছিল, কিন্তু উপরে একটু টেকনিক্যাল ইস্যু ছিল দেখে সেই জন্য ঠাকুরটা নামানো হয়েছিল। কিন্তু সেটা কোনো কারণ নেই, পুজোটা হচ্ছে এবং আমাদের পুলিশ প্রশাসনের সহমতেই হচ্ছে পুজোটা। সরকারি অনুমোদন সব টোটালি, হ্যাঁ, সব কিছু ঠিক আছে। আর ক ঘন্টা করে কাজ করছেন এই? আমাদের ঠিক নেই, 12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা, এমনও আছে রাত চলে যাচ্ছে, রাত দিন 24 ঘন্টা কাজ করছি।
এই বৃষ্টির মধ্যে কাজ কন্টিনিউ? হ্যাঁ, বৃষ্টির ভিতরে কন্টিনিউ কাজ চলছে। এখানে লোক জমায়েত কেমন হচ্ছে বর্তমানে? সবাই আনন্দের সহকারে সবাই ঠাকুর দেখতে যাচ্ছে, সবাই আসছে। কটা পর্যন্ত লোকজন? 9টা, 10টা, 11টা। হ্যাঁ, কন্টিনিউ, অবশ্যই। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি রানাঘাট থেকে এসেছেন। এই বৃষ্টির মধ্যে কেন এখানে? দেখতে আসলাম। দেখার জন্য? খুব ভালো লাগছে, তাই তো? ফেক নিউজ কিছু পেয়েছেন যে পুজোটা হচ্ছে না, এরকম কিছু দেখতে পেয়েছেন? শুনছি পুজোটা হচ্ছে না, হবে ও বলছে হবে না, এইগুলো দেখেছেন। হ্যাঁ, তার জন্য আপনি কিছু বলতে চান যে পুজোটা যারা ফেক নিউজ দিচ্ছে তাদের না, পুজোটা হোক। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি রানাঘাট থেকে এসছি। রানাঘাট থেকে? হ্যাঁ, রানাঘাট হালালপুর থেকে এসছি। হালালপুর থেকে? হ্যাঁ। আচ্ছা, এত দূর থেকে? হ্যাঁ, এই বৃষ্টির মধ্যে? বৃষ্টির মধ্যে আসলাম। মানে এই ঠাকুরটার প্রতি এতটা ভালোবাসা? এতটা ভালোবাসা। আচ্ছা, এসে কেমন লাগছে এই পরিবেশে? না, এসে ভালোই লাগছে। এই বৃষ্টির মধ্যে এতটা পরিশ্রম করে আসার কোনো কারণ আছে? এই আসলাম দেখতে, সবচেয়ে বড় পুজো হচ্ছে এটা, এই দেখতে আসলাম। আচ্ছা হুম। আচ্ছা, তো ফুল ফ্যামিলি নিয়ে অবশ্যই আসবেন। আর ফেক নিউজ বলে কিছু দেখেছেন? হ্যাঁ, দেখেছি। দেখেছেন? ওইটা দেখে আপনার কি মনে হচ্ছে? না, ভালোই। মানে ফেক নিউজ যেটা হলো হবে না পুজো, যারা মানে হ্যাঁ, যেটা যে বলছিল হবে না, অনেকেই বলছে বলে না এবার পুজো হবে না। আচ্ছা ঠিক আছে, আমরা বললাম তাই একটু দেখে আসি, আচ্ছা, তাই দেখতে আসলাম। তার জন্য দেখতেছি যে পুজোটা হচ্ছে কিনা। হ্যাঁ, মানে আপনার কাছে কি মনে হচ্ছে পুজোটা অবশ্যই পুজোটা হচ্ছে? অবশ্যই আর হচ্ছে। যারা ফেক নিউজ করছে তাদের জন্য কিছু বলবে? তাদের জন্য কি বলবো, তারা যে কাজটা ঠিক করছে? এরা তো ভুল প্রচার করছে, ওরা যারা বলছে, হ্যাঁ ভুল বলছে। এটা পুজোটা এখানে হবেই, আচ্ছা, পুজোটা 100% sure 100% শিওর হবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা, সুস্থ থাকবেন, ধন্যবাদ। ভালো থাকবেন। দেখতেই পাচ্ছি অনেক ফেক নিউজ দিচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, বিশ্বের বড় দুর্গার মঞ্চে যে পুজোটা হওয়ার কথা ছিল 2024-এ, সেটা তো কোনো কারণে হয়নি, প্রশাসনের কারণে। এবছর 2025-এ এরা পুজোর আয়োজন করেছে। যাই হোক, পুজোর কাজ চলছে অলরেডি। এর আগে তোমাদের যে ভিডিওটা আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছিলাম, অর্থাৎ যে বার্তাটা দিয়েছিলাম, সেটার মধ্যে সব কিছু পরিচয়পত্র দিয়েছিলাম যে কীভাবে পুজোটা হচ্ছে, কাগজপত্র সব কিছু দেখিয়েছে। কিন্তু তারপরে একটা টেকনিক্যালের কারণে হয়তো পুজোটা একটু প্রবলেম হচ্ছিলো। তার জন্য যেসব বড় বড় ইউটিউবাররা আছে তারা বলছে যে এখানে পুজো পুরোটাই বন্ধ হয়ে যাচ্ছে। এটা হলে এই ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারবে পুজোটা বাস্তবে হচ্ছে। যারা ফেক নিউজ করছে তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা কোনোদিনই ফেক নিউজ করবে না। আর দেখতেই পাচ্ছ এখানে প্রচুর লোকের জমায়েত হয়ে গেছে। দেখতেই পাচ্ছে যারা অনেক দূর দূরান্ত থেকেও ঠাকুর দেখতে আসছে। অনেকের সাথে কথা বললাম, তারা বলছে আমি রানাঘাট থেকে যাচ্ছি, ভিন্ন দূর থেকে। এই বৃষ্টির মধ্যেও এরা এসছে এখানে ঠাকুর। দাদা, আপনি কোথা থেকে এসছেন? এখান থেকে? তা আপনার কাছে কি মনে হচ্ছে পুজোটা হবে? যারা ফেক নিউজ করছে তাদের সম্বন্ধে কিছু বলতে চান? যারা মানে উল্টো পাল্টা যে পুজোটা হবে না, তাদের বিষয় কি, তারা তো ভালো কোনোদিন চাই না। আচ্ছা, তারা নিজের স্বার্থের জন্য এটা করছে। আচ্ছা, আপনি কিছু বলতে চান যারা ফেক নিউজ করছে? কি বলবো মানে আর পুজোটার জন্য কেমন লাগছে আপনার? ভালো লাগছে, ভালো। আচ্ছা, এত বৃষ্টির মধ্যে এত দূর থেকে? দেখতে আসলাম এই টাকা। আচ্ছা, এই দেখো কোথা থেকে এসেছেন? এই তো আন্দলপোতা। এত দূর থেকে? আপনারা কোথা থেকে এসেছেন? আচ্ছা, এই যে এরা যারা দেখতেই পাচ্ছ প্রচুর লোকের জমায়েত আছে, যারা ফেক নিউজ করছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমরা এইভাবে এই পুজোটা নিয়ে মানে এতটা ফেক নিউজ করো না। আর যিনি মালিক আছেন, যিনি এই পুজোটা পরিচালনা করছেন, সুজয় দা, ওনার সাথে কথা বলেছে। উনি বললো যে যারা ফেক নিউজ করছে তাদের জন্য প্রশাসন ব্যবস্থা নেওয়া আছে। যারা যেসব মানে ফেক নিউজগুলো করে যাচ্ছে দিনের পর দিন, আর নিজেদের ইনকাম অর্থাৎ নিজেদের ভিউর জন্য, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমরা এই ধরনের কাজগুলো চালিয়ে যেও না। কেননা বর্তমানে সুজয়দা প্রায় 2 বছর ধরে কন্টিনিউ এই পুজোটার জন্য লড়াই করে যাচ্ছে। আর কোথায় কি কাজ হচ্ছে সব কিছু আমি তোমাদের দেখাচ্ছি, চলো। দেখতেই পাচ্ছ এদিকটা কি পরিমাণে লোক জমায়েত হয়ে গেছে। এই বৃষ্টির মধ্যেও বর্তমানে কাজ কন্টিনিউ চলছে। দেখতেই পাচ্ছ কাজের অবস্থাটা কি হয়ে গেছে বৃষ্টির কারণে। আশা করি 24 ঘন্টায় কাজ কন্টিনিউ চলছে। আর দেখতেই পাচ্ছ ছোট ছোট বাচ্চাগুলো এখানে। তোমরা কোথা থেকে এসছো? শঙ্করপুর থেকে? আপনার বাচ্চাদের দুজনকে নিয়ে নেই। আচ্ছা বাবু, তোমরা কোথা থেকে এসছো? এত দূর থেকে? কেন এত দূর? এখানে মন চাইলো কেন এত তাড়াতাড়ি? পুজোটা এখনো প্রায় 15 দিন বাকি। এত দূর আপনি এখানে এসেছেন ছোট ছোট বাচ্চাদের বৃষ্টির মধ্যে? হ্যাঁ, খুব ভালো লাগছে এখানে পুজোটা হবে আর কি। হ্যাঁ হ্যাঁ। আর যারা ফেক নিউজ করছে, যারা পুজোটা হবে না বলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে, তাদের সম্বন্ধে কি বলবেন? তারা কি ঠিক করছে না ভুল করছে? ভুল করছে। যাতে পুজোটা হোক, প্রত্যেকটা মানুষের ভালোবাসা এর মধ্যে জড়িয়ে আছে, তাই তো? আচ্ছা, আমরা চাই যে এখানে পুজোটা হোক। আচ্ছা, থ্যাংক ইউ দিদি, সুস্থ থাকবেন।
কোথা থেকে এসছো? রানাঘাট। রানাঘাট হ্যাঁ। থেকে এত দূর কেন? এই যে কামালপুরের ভিডিও শুনেছি হচ্ছে না, আচ্ছা সেই জন্যই আরো দেখতে চলে এলাম। আচ্ছা, ইউটিউবে বা সোশ্যাল মিডিয়া যা প্ল্যাটফর্ম গুলো আছে সেখানে কিছু দেখতে পেয়েছেন? অনেক লোকে ফেক নিউজ দিচ্ছে, কিন্তু আমি যা জানছি ফেক নিউজ একদম বন্ধ করা উচিত। আচ্ছা, ফেক নিউজ যারা দিচ্ছে তাদের সম্বন্ধে কি বলতে, তাদের প্রশাসনিক বিষয়ে? তাদের একটাই কাজ, এই ফেক নিউজ যেন বন্ধ করে দেওয়া উচিত। প্রশাসনের দিক থেকে কি করা উচিত? তাদের শাস্তি দেওয়া উচিত। এখানে যে পুজোটার বিষয়ে কিছু বলতে চাও? যে হ্যাঁ, পুজোটা আমি চাই 2024-এ যখন হয়নি প্রশাসনের জন্য, এবার যেন অবশ্যই হোক। কামালপুরের এই বাচ্চাদের জন্য যেন সবার হাসি, সেই আনন্দটা যেন খবরদার হোক। প্রত্যেকের মুখে হ্যাঁ, মানে হাসিটা নতুন চাই। করে, মানে আচ্ছা, নমস্কার কাকু, বলেন। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। এবছর পুজোটার বিষয়ে কিছু যদি বলতে চান, এই বছর 2024 থেকে একটু বলুন। অতটা আমি বলতে যাব না। আমার এই বছর পুজোটা হচ্ছে এই একটা আনন্দের বিষয়, পরিষ্কার কথা। প্রশাসনের সহযোগিতা আমার পুজোটা হচ্ছে, যেটা মানে আমরা গত বছর করতাম সেটা ছেড়ে দাও, সেটা আমরা ভুলে গেছি। কিন্তু এই বছর আমরা প্রশাসনের, সরকারের সহযোগিতায় আমরা পুজোটা করছি, এটাই আছে আনন্দের বিষয়, আর কিছুই না। আচ্ছা, মানে এবছর এত ব্যবস্থা কেন, মানে এত লোহা ফোয়া দিয়ে, অর্থাৎ এই যে মানে গ্রিল ফিল দিয়ে এমনিতে এই ট্র্যাক্টর? নিচে বালি মাটি, আচ্ছা আচ্ছা, ট্র্যাক্টরটা নতুন না থাকলে পরে ফাইবারের জিনিস হাওয়া বাতাসে পড়তে পারে, তার জন্য আমরা ওইটা করি। এর জন্য নিচে একদম হ্যাঁ, কমপ্লিট ঢালাই করে আমরা করেছি, যাতে মানুষ দর্শনার্থী যারা আসবে তাদের কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেই জন্য আমরা একটা ব্যবস্থা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মানুষ, সাধারণ মানুষ কাদা পাড়িয়ে এখানে ঠাকুর দেখতে এসছে। দেখতেই পাচ্ছ কিভাবে কাদা পাড়িয়ে যাচ্ছে, তাও পুজোটা হোক। প্রত্যেকে সেটা একটা জিনিসই চাই, যে পুজোটা হোক। অনেক দূর থেকে সাধারণ মানুষ এসছে এখানে পুজোটা দেখার জন্য। যাই হোক, অনেক দূর দূরান্ত থেকে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এত বৃষ্টি হচ্ছে, এত বর্ষা হচ্ছে, এর মধ্যে এটা কন্টিনিউ কাজ চালিয়ে যাচ্ছে। তারপরেও কি আপনি বিশ্বাস করবেন যে পুজোটা হবে না? যারাই ফেক নিউজ করছে তাদের জন্য একটা কিছু স্টেপ নেওয়া উচিত, কেননা প্রশাসনিকভাবে তাদের জন্য একটা স্টেপ নিতে যথেষ্ট ভালো হবে। কেননা তারা নিজের স্বার্থের জন্য যে কাজগুলো করছে, অলরেডি সেগুলো মানুষের কাছে বার্তাগুলো পাঠিয়ে দিচ্ছে। কেননা প্রত্যেক 2024-এ যে ভুলগুলো হয়েছিল, সেই ভুলগুলো সমাধান করেই তো এরা পুজোটা স্টার্ট করেছে। তারপরে যখন এই যারা ইউটিউবার আছে, কিছু বাজে ছেলে ফেলে আছে যারা ইউটিউবের নিজের স্বার্থের জন্য পয়সা কামাতে চায়, তারা এই কাজগুলো যেন যাতে না করে, সেই সব একটা আইনত ব্যবস্থা নেওয়া উচিত। যার সাথে জন্য কমিটি এরা অনেকটাই ব্যবস্থা নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, জানি না কত দূর এরা এগোতে পারবে। আর তার সাথে তোমাদের কাছে একটা কথাই বলি, এইসব মিথ্যে বা ধান্দাবাজ ইউটিউবার, অর্থাৎ ফেসবুকে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে, তাদের কথা কখনো কান দেবেন না। কেননা তারা মানুষের ভালো চায় না, তাদের মানুষের একটু সমাজের খারাপটাই চায়। যেখানে ভালো কাজ হচ্ছে সেখানে কেন নেগেটিভ কথা বলার প্রয়োজন, সেখানে পজিটিভটাই তো বলার বেটার। যখন একটা কাজ চালানো হয়, সেই সময় একটা কাজের বিঘ্ন ঘটতেই পারে। তার জন্য যখন ঠাকুরটা উপরে তোলা হয়েছিল, কোনো কারণবশত হয়তো নিচে নামিয়েছে, সেগুলো তো তোমরা অবশ্যই জানতে পারলে। তারপরে যখন এই ভুল বার্তাগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, তো পুজোটা হচ্ছে না, বন্ধ হয়ে যাচ্ছে প্রশাসনের চাপে, রাজনীতিকের চাপে, এবং মানুষের ভিন্ন সমস্যার যে সম্মুখীনগুলো হতে হচ্ছে, সেইগুলো মিথ্যে বার্তাগুলো যেগুলো দিয়েছে সেগুলো পুরোটাই, সেই বার্তাগুলো তো অবশ্যই তুমি জানতে পারলে এবং বুঝতে পারলে যে এরা কী বলতে চাইছে। এরা কি চায়, প্রত্যেকে চায় যে পুজোটা হোক। পুজোটা সেটা প্রত্যেকটা মানুষ এবং প্রত্যেকটা মানুষের ভালোবাসা সহযোগিতা আছে বলে আজ পুজোটা হচ্ছে। 2024-এ এরা অনেকটা কেঁদেছিল, অনেকটা কষ্ট পেয়েছিল, যে কালো কাপড় দিয়ে পুরো ঠাকুরের মুখটা ঢেকে দেওয়া হয়েছিল। একটা কারণ যে কালো কাপড়ের আড়ালে হয়তো কিছু লুকিয়ে আছে, সেইগুলোকে তুলে সামনে টেনে আনা, বের করাটাই ছিল সে সবচেয়ে বড় উদ্দেশ্য এই কমিটি। কারণ সেই সমস্যাগুলি সমাধান করেছে। তারপরে যখন এই সমস্যা সমাধান করার পরে যখন যারা ফেক নিউজ করছে, তাদের উদ্দেশ্যে একটা আইনত ব্যবস্থা নিচ্ছে এই সুজয়দা, যিনি এই পুজোর যিনি সদস্য বা যিনি মেন ছিলেন, তিনি এই স্টেপগুলো নিচ্ছেন। আর দেখতেই পাচ্ছি চারিদিক থেকে কতটা পরিবেশটা কতটা খারাপ হয়ে গেছে, কারণ বর্ষার জন্য। দেখতেই পাচ্ছি কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরে এরা এখানকার সাধারণ মানুষগুলো কাজ চালিয়ে যাচ্ছে। যারা যেসব শিল্পীগুলো এসছেন, যারা কাজ করছেন কন্টিনিউ, তারা কাজ চালিয়ে যাচ্ছে। তারপরে যখন এত ফেক নিউজ করাটা একদমই ঠিক নয়। তোমাদের কাছে একটা কথাই বলতে চাই, এইসব ফেক নিউজে কান না দিয়ে তোমরা অবশ্যই নিজে এসে যাচাই করে নাও যে পুজোটা হচ্ছে কিনা। কারণ আপনারা তো ভাবছেন যে পুজোটা হবে না, অবশ্য পুজোটা 100% শিওর। আমি এর আগেও তো যিনি কর্তৃপক্ষ ছিল তার কাছ থেকে জানতে পেরেছি, এবং বলেছেন যে পুজোটা অবশ্যই হচ্ছে। যারা ফেক নিউজ করছে, তারা যেগুলো না করে, যেগুলো হাত জোর করে তাদের কাছে অনুরোধ করছে, তোমরা যেন যাতে এই ফেক নিউজগুলো না হয়।
এইভাবে ঠাকুরটা দেখতে পাচ্ছ পুরোটা দাঁড় করানো হয়ে গেছে। ট্যাক্সারটা খুব সুন্দর করছে, যাতে ট্যাক্সারটা নিচ থেকে একদম ঢালাই করে তুলেছে, যাতে কোনো কারণের জন্য কোনো প্রবলেম না হয়। কেননা কর্তৃপক্ষ জানিয়ে যে নিচের মাটিটা অনেকটাই বালি মাটি টাইপের, কেননা যাতে কোনো ঝড় বৃষ্টি বা কোনো একটু জোরে হাওয়া বইলে যাতে সেখান থেকে খুলে না পড়ে, সেই সব কারণের জন্য এরা এই ব্যবস্থা করেছে। আর পরবর্তী সময়ে পুজোটার জন্য কী সব আরও অনেক কিছু উদ্যোগ নিয়েছে। আর দেখতেই পাচ্ছে চারিদিকে কতটা জল জমে গেছে। পুজোটা সামনে দেখতে শিবের অসুরের বডিটার সামনে পুরোটা করে দিয়েছে, তাঁবুটা নিয়ে পুরোটা কন্টিনিউ কাজ চালিয়ে যাচ্ছে যত বৃষ্টি হোক না কেন। এর মধ্যেও সাধারণ মানুষ দিন রাত এসে উপস্থিত, সকাল থেকে শুরু হয় রাত্রি 10টা 11টা পর, এমনকি 11:30 পর্যন্ত নাকি এখানে মানুষ ঠাকুর দেখতে এসছে। যারা শুনেছে যে এখানে হয়তো পুজোটা হচ্ছে, তারা ভাবছে হয়তো আমরা আর হয়তো দেখতে পারবো না এই মাকে, যাই হোক আগে গিয়ে একটু দর্শন করে আসি। তারা এসে এখানে ঠাকুরটা দর্শন করে যায়। ওদের তারপরে যখন এরা জানতে পারে যে না পুজোটা হচ্ছে, যেসব ইউটিউবার ফেক নিউজ তাদের কমেন্ট করে বলে দিচ্ছে যে ফেক নিউজগুলো এইভাবে ছড়াবেন না, তারাই কন্টিনিউ করে যাচ্ছে। বৃষ্টি দেখতে পাচ্ছে, চারিদিকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে হয়তো কাজটা অনেকটা বিঘ্ন ঘটেছে, হয়তো অনেকটা পিছিয়ে পড়েছে। জানি না, পুজো মাত্র কয়েকটা দিন বাকি, অর্থাৎ সপ্তাহখানেক 10 দিনের সপ্তাহ 2-1 মতো বাকি আছে। আজকে হয়তো 16 তারিখ, 16 আর এদিকে 4 দিন, আর এদিকে ধরুন 8 দিন, আচ্ছা 16 8 14 দিনের মতো বাকি আছে। তো 2 সপ্তাহের মধ্যে পুজোটা কন্টিনিউ চলবে, চালু হয়ে যাবে। তারপরে যখন সাধারণ মানুষ তারপরেও এত কষ্ট যন্ত্রণা থেকে যখন যারা ফেক নিউজ করছে, তারা কখনো এগুলো করো না। তোমাদের কাছে একটাই কথা, তোমরা এই ফেক নিউজ করে নিজেকে কি করতে চাও জানি না, কিন্তু তোমাদের কাছে উদ্দেশ্য যেগুলো ছিল সেটা নিয়ে আসো সামনে, কারণ কাজ কন্টিনিউ চালাও, ভালো কন্টেন্ট তৈরি করো, যাতে সাধারণ মানুষ এখানে পুজো দেখতে আসে, ঠিক আছে। আর যারা ভাবছো যে পুজোটা অনেকটা দূর হয়ে গেছে, যারা যোগাযোগের ব্যবস্থার জন্য যারা একটু প্রবলেম হচ্ছে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যোগাযোগের যারা রানাঘাট থেকে আসতে চাও তাদের, যারা হয়তো কৃষ্ণনগর বা কলকাতা থেকে রানাঘাটে নামবে, রানাঘাট থেকে সোজা 3 নম্বর প্ল্যাটফর্মের উপর দিয়ে, অর্থাৎ ওই ওভারব্রিজটা আছে, দুটো ব্রিজের মিডিলে একটা ওভারব্রিজ আছে, যেটা একদম এ প্রান্তে আসা, অর্থাৎ পূর্ব থেকে। আগে ওখান থেকে নামার পর জাস্ট 2 মিনিট হেঁটে গেলেই অটো স্ট্যান্ড। এইখানে আপনাদের হয়তো অনেকে ভুল বক বানিয়ে দেবে, কারণ অটোওয়ালা খুব বাজে। এখানে যেটা আমার সাথে ঘটেছে সেটাই তোমাদের কাছে বলছি। ওখানে যাচাই করে দেবে, আপনাকে ঠিক জায়গায় পৌঁছে দেবে। এখানে তার ভাড়া মাত্র 30 টাকা পৌঁছে দিতে পারবেন আপনি বিশ্বের বড় দুর্গার মঞ্চের সামনে, অর্থাৎ পুজোর মণ্ডপের সামনে। অবশ্যই আসবেন, পুরোটা ঠাকুর দর্শন করুন। তোমাদের ভালোবাসা এবং সহযোগিতা আছে বলেই হয়তো পুজোটা আজকে এরা করতে পেরেছে, অনেকটা লড়াই এবং যন্ত্রণাটা কাটিয়ে আজকে পুজোটার সামনে এরা সক্ষম হয়েছে। তোমরা একটা কথাই বলি যে পুজোর মধ্যে নিজেও দেখবো, অন্যকে দেখা সহযোগিতা করে দেবে, এটাই আমার কাছে অনুরোধ। কেননা এর আগে যেসব পুজোগুলো দেখেছি বা অনেক জায়গায় পুজোগুলো হয়েছে, দেখেছি যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে কমিটি, যাতে সেই সমস্যার সম্মুখীনগুলো যাতে না হয় সেইগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। নিজের বলে এই পুজোটা আপনার দর্শন করবেন, দর্শনের সাথে সাথে মানুষের ভালোবাসা ও সহযোগিতা অনেকটা পেয়েছে, যার কারণে পুজোটা তারা অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে পেরেছে। তোমাদের দেখতেই পাচ্ছ এখানে কতটা জায়গা ফাঁকা করে দিচ্ছে, যাতে কোনো প্রবলেম না হয়, যাতে কোনো মানুষ কোথায় এসে দাঁড়াবে বা কী প্রবলেম হয় সেসব যাতে না হয়, তার জন্য পুরো মাঠটা এরা ফাঁকা করে দিচ্ছে। প্রায় ধরে নিতে পারো 40 বিঘার কাছাকাছি, অর্থাৎ 40 বিঘার মতো জমি এরা পুরো ফাঁকা করে দিয়েছে। তোমাদের কাছে একটা উদ্দেশ্যে দেখতেই পাচ্ছ, কাজ কন্টিনিউ চলছে। তোমাদের সহযোগিতা ভালোবাসা এইভাবে সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, টাটা। আর পুজোটা অবশ্যই দর্শন করতে হবে, আপনি আসবেন, আপনাদের সব পরিবারে নিয়ে আসবেন। এই কাদা ও যাই হোক, আপনারা অবশ্যই এত পরিশ্রম, এত যন্ত্রণা।
কন্টিনিউ কাজ চলছে। আচ্ছা দিদি, কোথা থেকে এসেছেন? চাকদা থেকে এত একটু মাইক্রোফোনটা ধর। কি বলবো এখন আমি? আচ্ছা কিছুই না, সেরকম নর্মাল ভাই একটা প্রশ্ন। বিশ্বের বড়দার ঠাকুরটা 2024 হয়নি, অনেক তো পরিশ্রম, অনেক খাটাখাটি, মানুষের স্ট্রাগল চলেছে। এবছর 2025 যারা করতে যাচ্ছে, যারা ফেক নিউজ করছে, তাদের বিষয়ে একটু কিছু বলতে চান? যে এত দূর থেকে এসেছেন এখানে ঠাকুর দেখতে এসেছি, যে এত দূরে ঠাকুরটা দেখতে আসলাম, যে ভালো লাগছে, সবাই দেখতে চাচ্ছে, দেখতে আসলাম। এত দূর থেকে কেন? মানে পুজো তো এখনো 15 দিন বাকি। দেখতে এসেছি, তখন ভিড় হবে, ওই জন্য আরো আগাম চলে আসলাম তাড়াতাড়ি মানে দেখার জন্য। এখন তো এসছেন, পুজো যখন স্টার্ট হবে তখন কি আসবেন? না, তখন আর আসতে পারবো না, ভিড়ের মধ্যে আসতে পারবো না। অবশ্যই আসতে পারবেন, তার জন্য সময় আছে, সকালে বিকেলে যে কোনো সময়। না, ওই জন্য আগে আমরা আগাম দেখে নিলাম, ঠিক আছে? এখন তো কমপ্লিট হয়নি। কমপ্লিট হয়নি, ওই যে এইটুকুই দেখে গেছি, এইটুকুই, ঠিক আছে? এরপরে আর আসতে পারবো না ভিড়ের মধ্যে, আচ্ছা, তাই বাচ্চা নিয়ে দর্শন করতে যাচ্ছেন। দর্শন করতে। আচ্ছা ঠিক আছে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।